সুপ্রদর্শন পানি খাদ্য পরীক্ষার জন্য, বিশেষ করে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ প্লাঙ্কটন পরীক্ষা করার জন্য আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে ইমফকন। তার সঙ্গে আমাদের পিএইচ কিট, অ্যামোনিয়া কিট এবং ডিও কিট, তার সঙ্গে একটা টিডিএস মিটার নিয়ে এসেছি যেটা কিনা ডিজিটাল। সুপ্রদর্শন মূল্য আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন তাদের প্রত্যেককে টিএম এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বস্তুপক্ষে আমরা প্রতিটি ভিডিওতে মাছ চাষে বিভিন্ন সমস্যার কথা বলি এবং পানি কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলি। আজকে আমি একজন চাষি অর্থাৎ আমাদের টিএম এগ্রো ফিশারিজের পরিবারের সঙ্গে অনেকদিন ধরে প্রায় 4-5 বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং উনি একজন সফল চাষী। আজকে ওনার সঙ্গে আমরা পরিচয় হবো এবং ওনার পুকুরে কিছু পানি পরীক্ষা করার জন্য আমরা যে সকল জিনিস নিয়ে এসেছি সেগুলো আপনাদের ওইগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছি। পরে আগে স্যারের পরিচয়টা একটু দিতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এই মাছ চাষের পাশাপাশি আমি শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত আছি। আমি মহকরা হাই স্কুলে বর্তমানে কর্মরত আছি। আর অবসর সময়ে বিশেষ করে সকালে বিকেলে আমি মাছ চাষটা করে থাকি আমার এই প্রজেক্টে। এবং এই মাছ চাষের মোটামুটি প্রায় 20 বছর থেকে মাছ চাষের সঙ্গে জড়িত। অত বড় চাষি না, আমার পুকুরের সংখ্যাও বেশি না, কিন্তু লং টাইম জড়িত আছি আর কি। আচ্ছা, আর টিএম পরিবারের সঙ্গে মোটামুটি 4-5 বছর। 4-5 বছর আছেন। আচ্ছা, ওনার পরিচয়টা একটু করে দেন। এটা আমার বড় ছেলে। উনিও আপনার সঙ্গে প্রজেক্ট দেখাশোনা করেন? দেখাশোনা করে, যখন বাসায় থাকে তখন দেখাশোনা করে, ঢাকাতে পড়াশোনা। আচ্ছা, সুপ্রদর্শন আমরা যে জিনিসগুলো এসেছি, যে কারণে এসেছি পানিটা পরীক্ষা করব, তার জন্য আমরা আসলে কি কি নিয়ে আসছি আজকে স্যারের সঙ্গে একটু পরীক্ষা করে দেখেন। সুপ্রদর্শন পানি খাদ্য পরীক্ষার জন্য, বিশেষ করে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ প্লাঙ্কটন পরীক্ষা করার জন্য আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে ইমফকন। তার সঙ্গে আমাদের পিএইচ কিট, অ্যামোনিয়া কিট এবং ডিও কিট, তার সঙ্গে একটা টিডিএস মিটার নিয়ে এসেছি যেটা কিনা ডিজিটাল। এবং আপনাদেরকে এই সুবাদে একটা জিনিস বলে দিই, বিশেষ করে আমরা বেশিরভাগ কিটগুলি ইউজ করি এপিআই কোম্পানি, কারণ হচ্ছে ওটাই হচ্ছে অরিজিনাল রিপোর্টটা দেয়। তার সঙ্গে এখন আমি আপনাদেরকে একটু প্রাকৃতিক খাদ্য পরীক্ষাটা এটা আপনাদেরকে দেখাই দিই স্যার। প্রথমে আমরা পুকুরে পানি নিয়ে আসছি, সেই পুকুরে পানিটা এখানে 1 লিটার পর্যন্ত দাগ আছে, এটা আমরা স্ট্যান্ড করব। জাস্ট 1 লিটার হয়ে গেল। এটা আপনারা একটু সবাই দেখেন, যেহেতু পানিটা একটা ক্রিস্টাল ক্লিয়ার, এখানে জমার কোনো সুযোগ নেই। যদি একটু সবুজ থাকতো তাহলে বোঝা যেত, তবু দেখার সুবিধার্থে আমি এটা 10 মিনিট রেখে দিব, 10 থেকে 15 মিনিট রেখে দিব। রাখার পর এটা আমরা দেখবো যে আসলে তলানিতে কতটুকু পড়ে। সুপ্রদর্শন আপনাদেরকে আমরা যখন প্লাঙ্কটন পরীক্ষা করতে আসছিলাম তখন বলেছিলাম 15 মিনিট পর আমরা এর রেজাল্টটা দিব। আপনারা দেখছেন এখানে কোনো প্লাঙ্কটন নেই, এই পুকুরের মধ্যে আসলে তেমন কোনো প্লাঙ্কটন পাচ্ছি না, প্রাকৃতিক খাদ্য একেবারেই স্যার নেই। তার মানে এটা প্রমাণ হয়ে গেল স্যার। এখন এই ক্ষেত্রে স্যার আমাদের যে করণীয়, আমি আপনাকে কিছু প্রশ্ন করি, সেক্ষেত্রে আপনি আসলে পুকুরে প্রাকৃতিক খাদ্যের জন্য কি কি স্যার ব্যবহার করেন? আমরা প্রাকৃতিক খাদ্য, বিশেষ করে প্লাঙ্কটন উৎপন্নের জন্য ইউরিয়া এবং টিএসপি সার ব্যবহার করি। এর পরিমাণটা একটু কম ব্যবহার করা হয়, টিএসপি পরিমাণটা একটু বেশি। আচ্ছা, আমি পুকুরে তো দীর্ঘদিন সার প্রয়োগ গ্যাপ পড়ে গেছে দেবো করতে করতে। এটা আর একটা যে জিনিস উপরে দেখা যায় মনে হয় কিছুটা শ্যাওলা আছে, কালার আছে, কিন্তু এখন তো প্রায় আমরা পরীক্ষা করে দেখলাম আসলে খাদ্য নেই। এবং স্যার আমি আপনাকে কারণ কি এটা, আচ্ছা, আর আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমি যত শুনলাম সকাল আপনার মাছ ভাসছিল। আচ্ছা, ধন্যবাদ স্যার, খাবার বন্ধ রাখছেন। তো সুপ্রদর্শন একটা জিনিস বলি, যে পুকুরে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ প্রোবায়োটিক না থাকে তাহলে মাছ উপরে ভাসবে, কারণ প্রোবায়োটিকটা কি করে, উপরের স্তরের যে কার্বন ডাইঅক্সাইডটাকে সেটা করে শোষণ করে নিয়ে আপনাকে অক্সিজেন দিচ্ছে, ডিও দিচ্ছে। তাহলে আপনাকে যদি ফাইটোপ্লাঙ্কটন আপনি না তৈরি করেন তাহলে সেটা এই কার্বন চক্রটা কিভাবে চলবে, অক্সিজেন চক্রটা কিভাবে চলবে, তাহলে তো আপনার হচ্ছে না। যেহেতু সেই যে সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রোবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে, এটা দ্রুত ব্যবস্থা করতে হবে। এবং আপনার মাছ ভাসার কারণ ছিল এটাই। এবং মনীষ হচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন যে উপর থেকে দেখা যাচ্ছে সবুজ, কিন্তু আসলে পুকুরে পানিতে কিচ্ছু নেই। এখন মনীষ এইখানে তথ্যটা বলে দিই, সেটা হচ্ছে আপনার পুকুরে পানি সবুজ হওয়া মানে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে, সেটা অবশ্যই না। এটা আমি বারবার বলি, সেটার জন্য আপনার কিছু কাজ করতে হয়। যে এরকম রিমুভ করে আপনি যখন পরীক্ষা করবেন তখন আপনি বুঝতে পারেন তলানিতে কিছু অবশিষ্টাংশ পড়বে, যেটা এখানে একেবারেই নেই। এবং পানি যেটুকু দেখা যাচ্ছে আশেপাশে সবুজ গাছগুলি যে আছে তার রিফ্লেকশনে আপনার পানিটা সবুজ দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে, একটা কথাই। এবং পানিটা কিন্তু আসলে
ক্রিস্টাল ক্লিয়ার মতো অনেকটা। সুতরাং স্যার আপনি যত দ্রুত সম্ভব পুকুরে প্রোবায়োটিক বা আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি করবেন, আপনার মাছ ভাষাটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। এবং আপনার সুবাদেই আমি প্রত্যেকটা মাছ চাষিকে বলবো যে আপনার পুকুরে প্লান্টনটা পরীক্ষা করেন, যেটা আপনার বলি সেকেন্ড এক্সাম। আপনি এই কোণই পর্যন্ত হাতটা ডুবিয়ে দেন পানিতে, হাতের তালুটাকে বাঁকা করে দেন, যদি হাতের তালু স্পষ্ট দেখা যায় তাহলে বুঝতে পারবেন আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য নেই। আর যদি হালকা দেখা যায় তাহলে বুঝবেন প্রাকৃতিক খাদ্য আছে। এবং সত্যি জিনিস হচ্ছে উপর স্তরে দেখবেন আপনি যখন হাতটা ডোবাচ্ছেন আপনার এই জায়গা থেকে এই পর্যন্ত টেম্পারেচারটা আসলে কতটুকু লাগছে, এটা আপনার সহনশীল মাত্রা কিনা। যে আপনার আমার যত মনে হয় যে পানির টেম্পারেচার অনেক বেশি, সকালে পানি গরম হয়ে যায়, সেই জন্য আপনাকে কি করতে হবে স্যার, তাহলে ওয়াটার এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই প্রোবায়োটিক গ্রোথ করার ব্যবস্থা করতে হবে। তো আজকের পরামর্শ আমাদের স্যারের সঙ্গে মাধ্যমে এই পরামর্শ থাকলো চাষীদের জন্য। এবং আপনার পুকুরে অন্তত 15 দিন পর পর প্রোবায়োটিক ডোজটা অবশ্যই করবেন। এটা যে না করে, কারণ একটা প্রোবায়োটিক লাইফ টাইম হচ্ছে 15 দিন, তার পরবর্তীতে আপনি আবার শুরু করে দেন, না হলে আপনার পুকুরে ঠিক এই ধরনের মাছ ভাষা এবং পরবর্তী মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে, যেটা কিনা একটা মাছ চাষির জন্য স্বপ্ন ভঙ্গের সমান। তো সেই পর্যন্ত নতুন কোনো পর্বের জন্য আপনারা রেডি থাকবেন এবং আপনারা আশা করবো টিমিং পরিবারের এই ভিডিওগুলির সঙ্গে আপনারা একীভূত হয়ে মাছ চাষিটি বিপ্লব আনবেন এবং সমগ্র বাংলাদেশ মাছ চাষে বাঙালি এই তথ্যটি এবং এই তত্ত্বটি আবার আপনার পুনঃপ্রতিষ্ঠা করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের বিদায় নিচ্ছি টিম ফিশারিজের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আশরাফুল। আসসালামু আলাইকুম। সুপরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।